আপনার ড্যাশবোর্ডটা দেখতে পারবেন। আপনি অ্যাডমিন প্যানেলে লগ ইন করার পর ড্যাশবোর্ডটা দেখতে পারবেন। এখানে প্রথমটা কি বলেছে যে আপনি আজকে কতগুলি সার্ভিস রিলেট করেছেন। এখানে দেখতে পাচ্ছেন একটা সার্ভিসও কিন্তু রিলেট করা হয় নাই, মানে জিরো সার্ভিস। তারপরে এখন সাইটের সিস্টেম অপারেটর হেলথ কত আছে, 100% আছে, মানে সব কিছুই ঠিক আছে। আপনার সিস্টেম, মানে এই সিস্টেমে আপনি কি অনলাইন আছেন কিনা অফলাইন আছেন, নেটওয়ার্ক ইস্যু যদি থাকে তাহলে এখানে একটু চেঞ্জ দেখাবে। যেহেতু আমারটা অনলাইন আছে, আমি ওয়াইফাই দিয়ে ইউজ করতেছি, তো এখানে দেখতে পাচ্ছেন অনলাইন কানেক্ট, ইন্টারনেট ইস্যু কানেক্ট। সার্ভার লোড হচ্ছে মাত্র 27%, 100%-এর মধ্যে 27% লোড হয়েছে। তারপরে আজকে টোটাল কত ডলার লোড হয়েছে এটা এখানে শো করবে। এখানে রুপি দেওয়া আছে, এটা চেঞ্জ করে দেওয়া লাগবে, ইউএসডিটি দেওয়া লাগবে, এটা চেঞ্জ করা যাবে। এখানে দেখতে পাচ্ছেন টোটাল প্রোভাইডার কয়টা এই প্যানেলে অ্যাক্টিভ করা হয়েছে। তো আমার এখানে যেহেতু একটি অ্যাক্টিভ করা হয়েছে তাই এখানে একটি শো করছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন টোটাল ইউজার কয়টা, মানে আর এখানে দেখতে পাচ্ছেন দিস উইক, মানে কত পার্সেন্ট এই উইক, এই সপ্তাহে কত পার্সেন্ট করা হয়েছে, মানে কতগুলো ইউজার হয়েছে। এই সপ্তাহে 52টা ইউজার আইছে, তো এটা এখানে শো করছে। টোটাল ইউজার হলো 52টা। যেহেতু আমি এটা ভিডিও বানাচ্ছি, এটা তো আমার রিয়েল প্যানেল নয়। তারপরে দেখতে পাচ্ছেন টোটাল ওয়ার্ডার, টোটাল ওয়ার্ডার একটা। আপনি চাইলে টোটাল ওয়ার্ডার ফেক ওয়ার্ডার ইউজ করতে পারেন, বা আপনি চাইলে নতুন করে যেহেতু শুরু করতে চাচ্ছেন তাহলে আপনি এখানে নতুন করে অ্যাড করতে পারবেন। আপনি এক থেকেও শুরু করতে পারেন যে আপনার অর্ডার টোটাল কয়টা আসতে আছে দিনে বা মাসে, সবকিছু আপনি এক থেকে শুরু করতে পারবেন। আবার এখানে দেখতে পাচ্ছেন আমার পেন্ডিং অর্ডার কত আছে। আমার পেন্ডিং অর্ডার 0, তারপর প্রসেসিং অর্ডার 0। এগুলো আপনার যতগুলো পেন্ডিং অর্ডার থাকবে এখানে শো করবে। তারপরে যে প্রসেসিং অর্ডার এখানে যা আছে এগুলো শো করবে। ফেল লিস্টে ফেলগুলা এখানে শো করবে। ক্যান্সেলগুলো শো করবে, যে আপনি টোটাল কতগুলো ক্যান্সেল হয়েছে এগুলো শো করবে। নিউ ওয়ার্ক, আজকে যেগুলো রেজিস্ট্রেশন হবে, শুধু টুডে 24 ঘন্টার মধ্যে যেগুলো রেজিস্ট্রেশন হবে এখানে এটা সংখ্যাটা শো করবে। তারপরে টুডে অর্ডার, আজকে টোটাল কতগুলো অর্ডার আছে এটা এখানে শো করবে। তারপর অটোমেটিকলি ক্যাটাগরিজ অ্যাক্টিভ আছে, 74টা ক্যাটাগরি অ্যাক্টিভ আছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন 279 সার্ভিসটি অ্যাক্টিভ আছে টোটাল। তারপর অলমোস্ট পপুলার সার্ভিস, এখানে স্টার মার্ক করা আছে। যারা স্টার মার্ক করবে এখানে এটা উল্লেখ হবে যে কতগুলো স্টার মার্ক করা হয়েছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাভারেজ টাইম, মানে কতক্ষণ টাইমের মধ্যে সার্ভিস স্পিড হচ্ছে, 1.5 থেকে 1.5 ঘন্টার মতো, মানে 1.5 ঘন্টার মধ্যেই সার্ভিসগুলা স্পিডলি রান হয়ে যাচ্ছে। তারপর আপনার কোন জবগুলো কি ওয়ার্ক করছে কিনা এখানে এটা শো করে, কোন জব কিন্তু ওয়ার্ক করছে। তারপরে দেখতে পাচ্ছেন লাস্ট আপডেট, সার্ভিসের প্যানেলে লাস্ট আপডেটটা কখন এসেছে। প্যানেলের লাস্ট আপডেটটা এসেছে আমার এখানে আরও 3 মিনিট আগে, 3 মিনিট আগে। আজকে টুডে, আজকে ডেট দেখাচ্ছে, এসেছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু রেন্টাল পারফেক্ট প্যানেল, তো এটা এখানে কাউন্ট শো করছে। আপনারা যেদিনকে লাইসেন্স নেবেন তার থেকে 1 বছরের একটি কাউন্ট এখানে শো হবে। আপনি চাইলে এটা বন্ধ করে দিতে পারেন বা আপনি এটা ফেস রাখতে পারেন। আপনি চাইলে এটা কিন্তু চাইল্ড প্যানেল হিসেবে ইউজ করতে পারবেন 30 দিনের মেয়াদ দিয়ে, যে আমি 30 দিন একজনকে ইউজ করতে দিলাম, আপনি 30 দিন পরে এটা অটোমেটিকলি বন্ধ হবে, আপনি আবার পুনরায় কিনতে পারবেন। তো আমার এটা হলো ড্যাশবোর্ড, আমি ড্যাশবোর্ড একটা ভিডিও করে দিলাম নিয়ে। ইউজার প্যানেলে এখানে ইমেলগুলো দেখতে পাচ্ছেন, এগুলা ইমেল, তারপরে ইউজার নেম, তারপরে ব্যালেন্স, তারপরে ব্যালেন্স স্পেন, যে ইউজার কতগুলো স্পেন করেছে এগুলো শো করবে। তারপর ইউজার কতগুলো অর্ডার দিয়েছে অর্ডারগুলো শো করবে। আপনি চাইলে অর্ডারে ডিসকাউন্ট দিতে পারেন, তো আপনি ডিসকাউন্টটা কিভাবে দিবেন, ধরেন আমি এই ইয়েতে ডিসকাউন্ট দিচ্ছি, এটা 0% ডিসকাউন্ট আছে, আমি চাইলাম এটাতে 5% ডিসকাউন্ট দিয়ে দিলাম। নর্মালি 5% ডিসকাউন্ট কেউ দেয় না, কারণ 10% 5% প্রফিট এই সার্ভিসগুলো সেল করে। তো আমি এটা দিয়ে দেখাইলাম আর কি। আমি নিজেও এটাতে 5% প্রফিটে অ্যাড করেছি, তো এখানে আমার সেলের কোনো প্রফিট নিচ্ছি না এই ইউজার থেকে। এখানে দেখতে পাচ্ছেন ইউজার অলরেডি 5% ডিসকাউন্ট হয়ে গেছে। আপনি চাইলে স্পেশাল প্যাকেজিং করে দিতে পারেন তাকে,
যে এই সার্ভিসে 33 করে আছে, আমি চাইলাম যে এই সার্ভিসটা আমি 30 করে সেল করব ওর কাছে, $30 দিয়ে সেভ করে দিলাম। এখানে চাইলে কিন্তু আপনি অনেকগুলো সার্ভিসে একসাথে করে দিতে পারবেন। অল ডিসকাউন্ট করার পরবর্তীতেও আপনি কিন্তু স্পেশাল ক্যাটাগরিতে যে দেখতে পাচ্ছেন $30 কিন্তু ওই সার্ভিসটা পেয়ে যাবে। ফেসবুক স্টার মাত্র $30 দিয়ে 1000 নিতে পারবে, আরও 5% ডিসকাউন্ট অ্যাড করা আছে। তারপর আপনি চাইলে এখান থেকে তার পাসওয়ার্ড চেঞ্জ করে দিতে পারেন, যে সেই পাসওয়ার্ড ভুলে গেছে, আপনি এখন তাকে পাসওয়ার্ডটা কিভাবে চেঞ্জ করে দিবেন। আপনি এখানে ক্লিক করবেন, এখান থেকে এই যে দেখতে পারবেন অটোমেটিকলি পাসওয়ার্ড দিয়ে দিবে, বা আপনি চাইলে তার থেকে পাসওয়ার্ড টাইপ করে নিয়ে এখানে পাসওয়ার্ড লিখে সেভ করে দিলেই কিন্তু তার ওইখানে পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে। পরবর্তীতে আপনার এই ইউজার পাস দিয়ে লগ ইন করতে পারবে। তারপরে স্পেশাল প্যাকেজিং যেটা আছে, আপনি চাইলে এখান থেকে ডিলিট করে দিতে পারেন, যে আপনি যেগুলা স্পেশাল প্যাকেজ তাকে দিয়েছেন প্রাইস হাই হয়ে গেছে, তো আপনি এখান থেকে চেঞ্জ করে দিলেন। তারপরে সে যে কখন কখন লগ ইন করেছে তার হিস্টোরি আপনি এখান থেকে দেখতে পারবেন। তারপরে ইউজার মানে আপনি যদি তার মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার বা ফোন নাম্বার এগুলো যদি নিয়ে রাখেন, তো টেলিগ্রাম ইউজার নেম, তার ওয়েবসাইট যদি জানা থাকে, তা আপনি এখান থেকে আপডেট করে দিতে পারবেন। এটা হলো ইউজার প্যানেলের সম্পর্কে আপনাদের ধারণা দিলাম। তারপরে আমি চলে যাচ্ছি পেমেন্টে। তো আপনি যদি চান তাহলে কিন্তু একটা পেমেন্ট অ্যাড করে দেওয়া যায়। তাহলে এখান থেকে যে ইউজার নেমটা দিবেন, ধরেন আমি সুলতান ড্যাব দিলাম, অ্যামাউন্ট দিলাম ধরেন $10। তারপরে কোন মেথডের মাধ্যমে এটা অ্যাড করতে চাচ্ছেন সেটা দিয়ে দিবেন। আমি বাংলাদেশি পেমেন্ট মেথডের মাধ্যমে অর্ডার করতে চাচ্ছি। আর এখানে চাইলে আপনি কিছু সংখ্যা অ্যাড করে দিতে পারেন, যে অর্ডার আইডিটা আছে। চাই অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন, অ্যাপ্লাই বাটনে ক্লিক করলে কিন্তু যে অ্যাকাউন্টটি আমি করেছি এই অ্যাকাউন্টে কিন্তু অটোমেটিকলি ডলারটা অ্যাড হয়ে যাবে। এটা আপনি ম্যানুয়ালি করলেন, আর এটা কিন্তু অটোমেটিক সিস্টেম আছে, সিস্টেমে কিন্তু অটোমেটিকলি ডলারটা অ্যাড হয়ে যায়। এটা কিন্তু আপনার দেখার টাইম হয় না আর কি। আপনি চাইলে ম্যানুয়ালি অ্যাড করে দিতে পারেন। ধরেন আপনি বাইন্যান্সে ডলার নিলেন, ইউজারকে আপনি প্যানেলে ইউজার নেমটা সার্চ দিবেন, যে ইউজার নেমটা আছে তার ইউজার নেমটা নিয়ে এখানে ইউজার নেমটি অ্যাড করে দিয়ে তারপর কত ডলার অ্যাড করবে, সে যদি $20 অ্যাড করে তাহলে আপনি এখানে $20 দিয়ে দিবেন। $20 দিয়ে কোন মাধ্যমে অ্যাড করতেছে, যদি বাইন্যান্স মাধ্যমে অ্যাড করে থাকে তাহলে এখানে বাইন্যান্সটা দিয়ে অ্যাড থাকবে, অ্যাড দিয়ে অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন, তো অ্যাড হয়ে যাবে। আর আপনি যদি চান যে আপনি ভুলে ডলার অ্যাড করে দিয়েছেন, তাহলে অটো এখান থেকে মাইনাস করবেন কিভাবে। ধরেন আপনার $10 অ্যাড করে দিয়েছেন, $5 টাকা দিয়েছে আর $5 টাকা দেয় নাই, তাহলে আপনি $5 মাইনাস করবেন কিভাবে। এখানে $5 দিবেন, এইখানে দেখতে পারবেন যে অ্যাকশন অ্যাড, এইখান থেকে দেখেন ডিফিকাল্ট আছে, এখানে যদি ক্লিক করে অ্যাপ্লাই করে দেন তাহলে কিন্তু তার অ্যাকাউন্ট থেকে $5 কেটে নিবে। এটা কিন্তু একটা গুড আইডিয়া। তারপরে পেমেন্ট মেথডগুলো চেঞ্জ করব, আইটি বিষয়ে বোঝাচ্ছি কিভাবে আপনারা সার্ভিস ইনপুট করবেন। এই এসএমএম প্যানেলে আপনি যে কোনো সার্ভিস ইনপুট কিভাবে করবেন। তো আপনি প্রথম এপিআইটা কানেক্ট করে নিতে হবে। এটা আমি দেখাবো না, এটা অ্যাডমিন প্যানেলে এপিআই অলরেডি কানেক্ট করা আছে, এখানে দেখতে পাচ্ছেন এপিআই কিন্তু কানেক্ট করা আছে। তো আমি সার্ভিসটা কীভাবে ইনপুট করব, এখানে দেখতে পাচ্ছেন ইনপুট সার্ভিস একটা লেখা আছে, অপশন আছে, এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পর এইখানে একটা ড্যাশবোর্ড আসবে। এই ড্যাশবোর্ডে আপনি এই এপিআই থেকে কত পার্সেন্ট প্রফিট করতে চান, মানে কত পার্সেন্ট প্রফিটে সার্ভিস অ্যাড করতে চান। তো এখানে ম্যানুয়ালি 10%-এর মতো লেখা থাকে, আপনি চাইলে এখানে 20% দিতে পারেন, 50%ও দিতে পারেন, বা 5%ও দিতে পারেন। যেহেতু এটা আমি মার্কেটিং করব এর জন্য আমি 5% দিলাম। 5% দিয়ে একটি সার্ভিস, একটা ক্যাটাগরি আমি অ্যাড করব। এখানে আমার অনেকগুলি ক্যাটাগরি আছে, তো আমি ক্যাটাগরি থেকে একটা ক্যাটাগরি ক্লিক করব। যেমন এই যে ক্যাটাগরিটা দেখতে পাচ্ছেন পোস্ট শেয়ার, এই সার্ভিসটা যদি আমি এখান থেকে ডাইরেক্ট করি তাহলে পোস্ট শেয়ারের একটি ক্যাটাগরি নতুন করে অ্যাড হয়ে যাবে। আর আপনি যদি মনে করেন যে আপনার প্যানেলে অলরেডি পোস্ট শেয়ারের একটা ক্যাটাগরি আছে, তাহলে আপনি এখান থেকে আপনি সিলেক্ট করবেন যে পোস্ট শেয়ারের ক্যাটাগরিটা কোথায় আছে। এই যে আমি দেখতে পাচ্ছি যে পোস্ট শেয়ারের ক্যাটাগরিটা এখানে আছে, দেখেন পোস্ট শেয়ারে কিন্তু দুইটা মিলে গেছে।
এখন উপরে চলে যাব, এই অ্যাকশনে ক্লিক করব, অ্যাকশনে ক্লিক করা ইনপুট ট্রিস ক্যাটাগরিজ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর ইয়েস দিব, ইয়েস দিলে তারপরে দেখতে পারবেন যে এই একটা ক্যাটাগরিতে কতগুলো সার্ভিস আছে, সার্ভিসের ডিটেলসগুলোও কি ঠিক মতন আছে কিনা, কত মিনিমাম অর্ডার দিতে পারবেন, এটা মিনিমাম 50,000 অর্ডার দিতে পারবেন। এই ক্যাটাগরি সার্ভিসটা মানে এই সার্ভিসটা টোটাল 50,000 অর্ডার দিতে পারবেন সর্বনিম্ন। আবার এটা আছে, এটা 1,000 অর্ডার দিতে পারবেন, এটাও 1,000 দিতে পারবেন, মানে বাকি নিচে যেগুলা আছে এগুলা সবটি 1,000 করে অর্ডার দিতে পারবেন। এই সার্ভিসটা কিভাবে ইনপুট করবেন, এই জায়গা থেকে নিয়ে যে একটা সিলেক্ট করেছেন, বা আপনি যদি চান তাহলে সবগুলাই সিলেক্ট করতে পারেন, সবগুলোও সিলেক্ট করতে পারেন বা একটাও সিলেক্ট করতে পারেন। করে এখানে দেখতে পারবেন ইনপুট সার্ভিস, এখানে ক্লিক করলেই আপনার সার্ভিসটা ইনপুট হয়ে গেছে। যদিও আমার অলরেডি এই সার্ভিসগুলো ইনপুট আছে, তো আমি ইনপুট করে দেখাচ্ছি না। তারপরে ইয়েতে চলে যাব, এখন দেখাচ্ছি। এইখানে দেখতে পাচ্ছেন সার্ভিসে ক্লিক করলে শুধু সার্ভিস আসে না, এইখানে কিন্তু আরো অনেকগুলো অপশন আছে। এখানে দেখতে পাচ্ছেন আপডেট প্রাইস, তারপরে বাল্ক সার্ভিস এডিট, বাল্ক ক্যাটাগরি এডিট, তারপরে ক্যাটাগরি আপ ডাউন, মানে আপনি ক্যাটাগরি নিচেও রাখতে পারবেন উপরেও রাখতে পারবেন, ওটার জন্য একটা এক্সট্রা সিস্টেম রেখেছে। তো আমি এটাই আগে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন এই যে আমি এখান থেকে সার্ভিসে ক্লিক করব, এখানে দেখতে পাচ্ছেন আমার সার্ভিসটা কিন্তু প্রথমে এই সার্ভিসটা, আমি এই সার্ভিসটা দ্বিতীয়তে দিব। তো এই সার্ভিসটা দেখতে পাচ্ছেন এই যে প্রথম, এই সার্ভিসটা ধরে নিয়ে আমি যে দ্বিতীয় নাম্বারে দিলাম, প্রথম সার্ভিসটা থাকলো চিপ সার্ভিস। তো এখানে এটা হয়ে গেছে। তো এটা এখানে দেখবেন কিভাবে, যেখানে রিফ্রেশ করলাম এইখানে দেখতে পাচ্ছেন চিপ সার্ভিসটা কিন্তু উপরে চলে এসেছে, আর এস পোলো এক্সপ্রেস এই সার্ভিসটা কিন্তু নিচে চলে এসেছে। তো আপনারা এইখান থেকে সার্ভিসগুলো আপ ডাউন করতে পারবেন, এইভাবে আপ ডাউন করতে পারবেন, খুবই ইজি। তারপরে বাল্ক ক্যাটাগরি এডিটর, আপনি যদি কোনো একটা ক্যাটাগরির মনে হয় যে আমি নামটা চেঞ্জ করতে চাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন আর এস ফলো এক্সপ্লোশন, আমি এখানে চিপ দিয়ে দিব, শুধু এটা ক্যান্সেল করে দিলাম, মানে আমি এটা আর এস ফলোটা কেটে দিলাম, শুধু এক্সক্লুসিভ সেভ দিয়ে দিলাম। দিয়ে আমি যদি এটা সেভ করে দিই তাহলে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন সেভ, আমি এখানে সেভ করে দিলে কিন্তু আমার ক্যাটাগরির নামটা শুধু এখান থেকে চেঞ্জ হয়ে গেল, শুধু ক্যাটাগরির নাম চেঞ্জ করলাম আমি কিন্তু ক্যাটাগরি সার্ভিসগুলো চেঞ্জ করিনি। এখানে দেখতে পাচ্ছেন বাল্ক সার্ভিস এডিটর, এখানে ক্লিক করব। আমি একটি ক্যাটাগরিতে যতগুলো সার্ভিস আছে এগুলো সার্ভিস একসাথে নিয়ে কি করব, তো ধরেন আমি এই চিপ সার্ভিসটা ক্যাটাগরিটা সিলেক্ট করলাম, এই সিলেক্ট করার পর এখানে টোটাল 3টি সার্ভিস আছে, 3টির ভিতরে এই একটি সার্ভিস ম্যানুয়াল, আর এই 2টি সার্ভিস আছে। এই 2টি সার্ভিসের আমি চাইলে এখান থেকে এটা চেঞ্জ করে দিতে পারবো। মিনিমাম 7,000 আছে, 70,000 আছে, মিনিমাম 70,000 আছে। আমি চাইলে এটা 1 লাখ করে দিতে পারবো। মিনিমাম 500 আছে, আমি চাইলে এটা 1,000 করে দিতে পারবো। এখান থেকে আমি চাইলে এখান থেকে ডিসক্রিপশন আবার নতুন করে অ্যাড করতে পারবো, যদিও এখানে ডিসক্রিপশন অলরেডি দেওয়া আছে। এভাবে ডিসক্রিপশন অ্যাড করে দিয়ে এখান থেকে অটোমেটিক সার্ভিসের পাশাপাশি আপনারা ম্যানুয়াল সার্ভিসও ইউজ করেন, তো আমি ম্যানুয়াল সার্ভিসের একটি ক্যাটাগরি বিষয়ে ধারণা দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন অ্যাড সাবস্ক্রিপশন, আপনি চাইলে একটি সাবস্ক্রিপশন বানাতে পারেন এখান থেকে, যেটা আপনি অর্ডার নেবেন, তারপরে এখান থেকে আপনি ম্যানুয়ালি কমপ্লিট করে দিবেন। তো আমি একটা অ্যাড সার্ভিস সম্পর্কে ধারণা দিচ্ছি। এই সার্ভিসটায় ক্লিক করব, মানে ক্লিক করার পর একটি সার্ভিস আমি অ্যাড করব, মানে বানাবো। তো আমি এখান থেকে একটি সার্ভিস বানাচ্ছি। তো ধরেন আমি ফেসবুক স্টার একটা সার্ভিস নেম দিলাম, তারপর কোন ইয়েতে অ্যাড করব, তা আমি এটা চিপ ইয়েতে অ্যাড করলাম, চিপ ক্যাটাগরিতে অ্যাড করলাম। তো সার্ভিসের কি থাকবে, সার্ভিসটা দিলাম প্যাকেজ। এটা কিন্তু প্যাকেজ বলতে কি বোঝায়, আপনি যে সার্ভিসটা নেবেন, তো ওই সার্ভিসটা আপনি 1,000 দিয়ে অর্ডার করেন, 500 দিয়ে অর্ডার করেন, 100 দিয়ে অর্ডার করেন, 10,000 দিয়ে অর্ডার করেন, কিন্তু প্যাকেজ দিলে ওই সার্ভিসটা একবারই অর্ডার করতে পারবেন, ওইখানে কোনো অপশন দিতে হবে না যে 1,000 দিয়ে লাগবে বা 2,000 দিয়ে লাগবে। আবার স্পেশাল কমেন্ট যেগুলো আছে এগুলা কমেন্টে মানে অর্ডার দিলে ম্যানুয়াল যেভাবে মানে
কমেন্ট এক্সট্রা এক্সট্রা করে লিখে দিতে হবে, স্পেশাল কমেন্ট। আবার আছে প্যাকেজ কমেন্ট, মানে ওইখানে একটা প্যাকেজ থাকবে, প্যাকেজের মধ্যে কমেন্টগুলো আপনি লিখে দিবেন, একটা একটা করে হয়ে যাবে। তো আমি যেহেতু একটা প্যাকেজ দিব, এই প্যাকেজে ক্লিক করলাম। তারপরে এটা হলো ম্যানুয়াল সার্ভিস রাখবো, আমি এটা কোনো এপিআই সাথে কানেক্ট করবো না, এটা হলো ম্যানুয়াল থাকবে, এটা ম্যানুয়াল থাকবে। আর এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন যে উপরের গুলা, এগুলা সব একই থাকবে। এই যে দেখতে পাচ্ছেন ইন্টার দ্য সেকেন্ড লিঙ্ক অর্ডার দ্য সেম লিঙ্ক, এটা হলো ইয়েস দিয়ে আছে, তার মানে আমি দুইটা লিঙ্কে অর্ডার একসাথে নিতে পারবো। আমি যদি এটা নো দিই, দুইটা লিঙ্কে আমি অর্ডার একসাথে আসবে না প্যানেলে। তারপরে দেখতে পাচ্ছেন স্টার্টিং নাম্বার, এখানে চাইলে আমার যদি ইনস্টাগ্রামের অর্ডার নেই তাহলে কিন্তু ইনস্টাগ্রামের স্টার্টিং নাম্বারটা অটোমেটিকলি শো হয়ে যাবে। আর ইনস্টাগ্রাম ফটো লাইক যদি নিলেন, লাইকটা অটোমেটিকলি কাউন্ট হয়ে যাবে। যেহেতু আমি এটা করব না, এটা এগুলার এরকম সিস্টেম আছে। তো আপনি 1000-এ কত টাকা রাখতে চান? আমি 1000-এ $5 দিলাম। তারপর এটা কত থেকে কত পর্যন্ত অর্ডার করতে পারবেন, তো আমি 1000 দিলাম, এখানেও 1000ই দিয়ে দিব, মানে এটা প্যাকেজ সার্ভিস। তারপরে এটা রিফিল কত দিন, আমি রিফিল 30 দিন দিচ্ছি, এটা 24 ঘন্টা পর পর রিফিল হবে। রিফিল বাটনটা অন করে দিলাম। তারপর আমি চাইলে এটা ক্যান্সেল বাটন অন করে দিতে পারবো, ইউজার প্যানেল থেকে এটা ক্যান্সেলও করতে পারবে। তো আমি এখান থেকে এটা ফাস্ট করে দিলাম। তারপর এটা লিঙ্ক আছে, ইউজার নেম করে দিব, যে আমি ইউজার নেম দিয়েও করতে পারবে, অর্ডার করতে পারবেন, বা লিঙ্ক দিয়েও অর্ডার করতে পারবে। এগুলা যে দেখতে পাচ্ছেন প্রফেশনাল যে সার্ভিস, এগুলো ওইভাবেই আছে। তো এগুলো এইভাবেই থাকবে, শুধু এডিট করার মানে আপনি শুধু একটা ক্যাটাগরি, যেরকম আপনি ধরেন টেলিগ্রাম সার্ভিস, টেলিগ্রাম প্রো সেল করতেছেন, তাহলে আপনি শুধু এখান থেকে টেলিগ্রামের ইউজার নেমটা নেবেন। সো এখানে যে ইউজার নেমটা দিবেন, ইউজার নেমটা দিয়ে লিঙ্কের জায়গায় ইউজার নেমটা দিয়ে এখানে জিপে রাখলেন টেলিগ্রাম প্রো সাবস্ক্রিপশন। যেহেতু আপনি সাবস্ক্রিপশন নিচ্ছেন, তো আমি ক্যাটাগরিটা চেঞ্জ করে দিয়ে, যে দেখতে পাচ্ছেন ইউটিউবে একটি সাবস্ক্রিপশন, আমি এটার ভিতরে ট্রান্সফার করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন টেলিগ্রাম প্রো, এটা যদি আমি এখান থেকে লিখে দিই 1 মান্থ আছে, তো আমি 1 মান্থের জন্য এখানে আমি নিলাম $30, বা আমি এখান থেকে নিলাম $20 দিলাম। তারপর ইউজার নেম দিলাম, এখান থেকে সেভ ক্যাটাগরিতে ক্লিক করলাম, সেভ সার্ভিসে ক্লিক করলাম। তো এটা চলে যাবে হলো নিচে আসবো, এইখানে দেখতে পাচ্ছেন এই যে সার্ভিসটা কিন্তু আমার চলে এসেছে, 279 নাম্বার সার্ভিসটা কিন্তু আমার এখানে চলে এসেছে। তো এখানে যেহেতু নতুন সার্ভিসটা বানালাম, তো এখানে তো আর অর্ডার আসার কোনো অপশনই আসে না। এখান থেকে আমার এই যে দেখতে পারবো, এখানে এই যে দেখতে পারবো এই সার্ভিসটা কিন্তু চলে এসেছে, যে $18 বা এখানে $16 মতো চার্জ পড়বে। এখানে শুধু ইউজার নেমটা দিয়ে আপনারা অর্ডার করে দিবেন, এখান থেকে অর্ডারটা করে দিবেন, অর্ডারটা করে দিলেই হয়ে যাবে। আমার যেহেতু ব্যালেন্স নাই, তাই অর্ডারটা নিবে না। আমি যেহেতু এটার স্ক্রিপ্টের ভিডিও বানাচ্ছি, তাই এটা নিবে না। একটি গুরুত্বপূর্ণ বিষয়, মানে আমার প্যানেলে কিন্তু টোটাল একটা অর্ডার, তো আমি টাকা অ্যাড করেছি, তারপরে এত টাকা স্পেন্ডও করেছি, কিন্তু অর্ডার কিন্তু একটাই, যেহেতু এটা মার্কেটে নিয়ে আসিনি। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক, এইখানে লিঙ্ক দিয়ে আপনারা সরাসরি অর্ডার দিতে পারবেন। আবার এখানে একটা বিষয়টা দেখতে পাচ্ছেন, যে এখানে শুধু কিন্তু লিঙ্ক নিচ্ছে, কোয়ান্টিটি কিন্তু নিচ্ছে না, মানে কত অর্ডার করবে, 500, 1000, 2000, এটা কিন্তু প্যাকেজ সার্ভিস হয়ে গেছে, এর জন্য শুধু লিঙ্ক নিচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন ডিসক্রিপশনে লেখা আছে নো অর্ডার দিস সার্ভিস, মানে এই অর্ডারটা কেউ সার্ভিসটা অর্ডার করবেন না, এটা হলো ম্যানুয়াল সার্ভিস। এই সার্ভিসটা কমপ্লিট হয় মাত্র 4 মিনিটের মধ্যে। তারপরে এখানে লিঙ্ক আছে, লিঙ্কটা দিয়ে এখান থেকে অর্ডারটা করে দিব। অর্ডার করলে কিন্তু 53 টাকা কেটে নিবে, তো আমি অর্ডারটা করে দিলাম। দেখতে পাচ্ছেন আমার অর্ডার আইডি 2, এই যে এখানে দেখতে পাচ্ছেন অর্ডার কিন্তু হয়ে গেছে, এই যে অর্ডার আইডি 2। আমার কিন্তু পাবলিক যখন আপনাকে কমপ্লেন করবে, আপনার কিন্তু লিঙ্ক দিয়ে কমপ্লেন করলে কিন্তু হবে না, আপনার কিন্তু কমপ্লেন করতে হবে অর্ডার আইডি দিয়ে। তো এইটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ,
আপনি এই অর্ডার আইডিটা নিয়ে দেখতে পারবেন। তো এই অর্ডারটা এখানে চলে গেছে, এইখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু লিঙ্কটা হলো এইটা। তারপরে কিন্তু কত টাকা কেটেছে এই অর্ডারের জন্য এটা দেখাচ্ছে। তারপরে এটা হলো কিন্তু 1000, স্টার্ট কত থেকে হয়েছে এটা এখানে দেখাবে। তারপরে সার্ভিস আইডি এটা দেখাবে, সার্ভিস আইডি কত এটা দেখাচ্ছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন অর্ডারটা কিন্তু পেন্ডিং এ পড়ে আছে। তো আমি যেহেতু অর্ডারটা এখনই দিলাম, এটা 5 মিনিট পর ইন প্রসেসিং, পেন্ডিং বা ক্যান্সেল এগুলা কিন্তু মার্ক এখানে শো করবে। তো এখানে এটা শো করানোর জন্য এখানে একটু সহজ উপায় আছে। আপনি দেখলেন যে আপনার অর্ডারটা রানিং হচ্ছে না, আপনার প্রোভাইডার এটা কোনো রেসপন্স দিচ্ছে না, তো আপনি এখান থেকে চাইলে এই যে প্রসেসিং অপশনটি আছে, প্রসেসিং এ যদি ক্লিক করেন তাহলে কিন্তু এই অর্ডারটা অটোমেটিকলি এই যে দেখতে পাচ্ছেন প্রসেসিং এ চলে এসেছে, কিন্তু আপনি এটা কিন্তু ম্যানুয়ালি করলেন। আবার আপনি চাইলে এখান থেকে কমপ্লিট করে দিতে পারেন, বা আপনি এখানে ক্লিক করে এখান থেকে আরো অপশন পান যে প্রসেসিং আছে, এটা হলো ইন প্রোগ্রেস, এটা হলো প্রসেসিং। আপনি চাইলে এখান থেকে প্রসেসিং করে দিতে পারেন। এখান থেকে আপনি চাইলে অর্ডারটা ক্যান্সেল করে দিতে পারেন, এখানে চাইলে কমপ্লিট করে দিতে পারেন। যদি আমি ধরলাম এখান থেকে কমপ্লিট করে দিলাম, তো এখানে আসলে কিন্তু অর্ডারটা এই যে দেখতে পাচ্ছেন কমপ্লিট হয়ে গেছে। এই কমপ্লিটটা হচ্ছে কত থেকে, তো আমি এখান থেকে ক্লিক করবো, দেখতে পাচ্ছেন পাটিয়াল। মনে করেন যে পাটিয়াল কি জিনিস, আপনার 1000 অর্ডার দিছে, 500 গেছে 500 যায় নাই, তো এড করে আপনি সেট করে দিবেন, সেট করে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন নট গোয়িং টু অ্যামাউন্ট, আপনার 500 গেছে আর 500 যায় নাই, আপনার 1000 অর্ডার দিছে, 500 গেছে 500 যায় নাই, এখান থেকে 500 দিয়ে আপডেট করে দিবেন। তাহলে 500 যে যায় নাই ওর বাকি টাকাটা ফেরত দিয়ে দিবে। তারপরে এইখান থেকে আরো কিছু অপশন আছে যে, আচ্ছা এটা একটু ছোট এর জন্য পাওয়া যাচ্ছে না। এই যে দেখলেন সেট কাউন্ট, আপনার অর্ডারটা লিঙ্কটা আপনি সার্চ দিয়ে দেখবেন যে ওর এখন বর্তমান কাউন্ট কত আছে। ধরেন আমার কাউন্ট আছে 23, আমি এখান থেকে 23 দিয়ে সেভ করে দিলাম। অর্ডারে কিন্তু কাউন্ট 23 আছে, এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট কাউন্ট 23 হবে, 1000 কমপ্লিট হবে, কমপ্লিট হলে 1023টা হবে টোটাল। তো এখান থেকে আমি যদি রিফ্রেশ করে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন আমার 60 টাকার মতো কাটছে, 59 টাকা কাটছে। অর্ডার স্টার্ট হয়েছে 53 থেকে 23 থেকে, কমপ্লিট হয়েছে 1000 কমপ্লিট হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে কত রানিং আছে এগুলা এখানে শো করে। তো আমারটা তো আমি ম্যানুয়ালি কমপ্লিট করে দিয়েছি, এটা এখানে জাস্ট শো করছে। তো এখানে দেখতে পাচ্ছেন অর্ডার কিন্তু টোটাল 2টা অর্ডার, একটা অর্ডার হাইড করা আছে আর দ্বিতীয় অর্ডারটা কিন্তু এখানে শো করছে, এই যে দেখতে পাচ্ছেন অর্ডার। তো এখান থেকে ক্রোন পেন্ডিং যেগুলো আছে, আপনি যেগুলো অর্ডার রিসেল মারবেন এগুলো ক্রোন পেন্ডিং এসে দাঁড়াবে। এখান থেকে আপনার প্যানেলের প্রোভাইডারের কাছে সার্ভিসগুলো চলে যাবে। এখানে পেন্ডিং দেখতে পারবেন, প্রসেসিং দেখতে পারবেন, ইন প্রসেসিং দেখতে পারবেন, কমপ্লিট অর্ডার দেখতে পারবেন, পার্টিয়াল দেখতে পারবেন, ক্যান্সেল দেখতে পারবেন, ওগুলা দেখতে, ফেল অর্ডারগুলো দেখতে পারবেন। তারপরে স্টেপ হলো অর্ডার তো দেখলাম, তারপরে টিকিটের অপশনটা দেখব। এখানে আপনার ইউজার যদি আপনাকে টিকিট করে, মানে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলো না, আপনার সাথে সরাসরি ওয়েবসাইটে যোগাযোগ করলো, তো এখানে টিকিট করবে, আপনি টিকিটের রেসপন্সটা এখান থেকে দিয়ে দিবেন। এর অপশনটা দেখাইছি। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এফিলিয়েট নামে একটা অপশন আছে, আপনি রেফার করে ইনকাম করতে পারবেন, মানে রেফারের অপশনটা এখান থেকে এনেবল করে দিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন একজনও রেফার করে নাই, যে কারণ এটা হলো নতুন প্যানেল। আমি এটার কি জাস্ট এটার কিভাবে কাজ করছে এটা বোঝানোর জন্য এখানে ভিডিওটি বানাচ্ছো। তো এখানে কিন্তু কোনো কিছুই দেয়া নাই, যেহেতু কোনো কিছু দেয়া নাই, এখানে দেখাবে কি আপনার ইউজার নেম, এই ইউজার নেমটি অনেকগুলা লিঙ্ক আপনি শেয়ার করেছে, আপনি চাইলে এখানে ওরে ম্যানুয়ালি $5 $10 অ্যাড করে দিতে পারবেন। এটা অটোমেটিকলি অ্যাড হবে না, এটা সবাই ম্যানুয়ালি অ্যাড করে দেয়। তারপর এটা দেখতে পাচ্ছেন ব্রডকাস্ট। ব্রডকাস্টটা কি, আপনি যখন প্যানেলে ঢুকেন, যে কোনো অর্ডার দেখেন, সর্বপ্রথম যে এখানে একটা থিম আসে, যে এত আছে, মানে কিরকম আসে, যে এরকম একটা অপশন আসে, মানে আপনার চ্যানেল ঢুকবেন, যারা প্যানেল ঢুকবেন ওই অপশনটা দেখতে পারবেন, যে উপরে লেখা থাকবে, তারপরে এরকম কিছু একটা লেখা থাকবে। এটা আপনারা কিভাবে বানাবেন, মানে আপনারা প্রতিদিন ব্রডকাস্ট করবেন কিভাবে,
যে আপনারা একটা প্যানেল পাচ্ছেন, নতুন পাচ্ছেন। আমি একটা পডকাস্ট নতুন করে বানাচ্ছি, তো আমার অলরেডি একটা আছে, তারপর আমি একটা বানাচ্ছি। এখানে দিলাম হাই, তারপরে আপনারা এখানে অনেক কিছু লিখে দিতে পারেন। তারপরে এখানেও দিলাম হ্যালো। আপনারা চাইলে এটা কিন্তু এডিট করতে পারেন, এখান থেকে ছবি অ্যাড করতে পারবেন, ভিডিও অ্যাড করতে পারবেন, লিঙ্ক অ্যাড করতে পারবেন, আরও অনেক কিছু ফিউচার আছে এখান থেকে অ্যাড করতে পারবেন। এটা হলো ইনফো, তারপরে এটা হলো সাকসেস। তারপরে আপনি যদি ইরর মেসেজ দিতে চান ইরর মেসেজ দিতে পারবেন, ওয়ার্নিং মেসেজ দিতে চান ইউজার সবাইকে, তাহলে ওয়ার্নিং মেসেজ দিতে পারবেন। তো আমি যেহেতু সাকসেস না, আমি দিলাম ইনফো। ইনফো দিয়ে অল ইউজার আছে বা লগ ইউজার আছে। আপনি যদি অল ইউজারকে নির্দিষ্ট করে কিছু বলতে চান তাহলে এখান থেকে অল ইউজার দিবেন, আর যদি আপনি শুধু লগইন ইউজারদের বলতে চান তাহলে কিন্তু আপনি লগইন ইউজারদের জন্য এটা লিখতে পারবেন। তো আমি এটা লগইন ইউজারদের জন্য দিলাম। তারপরেই যে এখানে ক্লিক করে, যেটা 1 মাস চলবে, যে আজকের এই মাসে 30 তারিখ পর্যন্ত চলবে, এর জন্য এটা দিতে পারবেন। আবার আপনি চাইলে এখান থেকে যে বছর সিলেক্ট করে দিয়ে 2030 সাল, বা আপনি চাইলে এটা একবারে 2050 সাল পর্যন্ত যে কয়লা ইউজার আপনার প্যানেলে ঢুকবে ওই কয়টা ইউজারের এখানে শো করবে। যে অ্যাপ্লাই করে দিলাম, 2050 সাল পর্যন্ত অ্যাক্টিভ করে দিলাম। এই হাইটা সবার ওইখানে উঠবে। তো আমি এই হাইটা কিভাবে উঠছে আমি এটা একটু দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন আমার হাইটা কিন্তু চলে এসেছে। তারপরে ওকে বাটনে ক্লিক করব, এটা চলে যাবে। এটা এভাবে কাজ করে। এটা হলো ব্রডকাস্ট, এটা সবার প্যানেলে কাজ করে না, এটা শুধু আমাদের এই প্যানেলে কাজ করে। এটা নিজস্ব ডেভেলপারদের ডেভেলপিং করা, আরও কিছু আছে। তারপরে প্যানেল লক, মানে এই প্যানেলে কতগুলা ইউজার লগ ইন করছে, কখন কখন ইউজার লগ ইন করছে, কোন আইপি থেকে ইউজার লগ ইন করছে, তারপর কোন অর্ডার দিছে, এগুলা এখানে শো করবে। যেহেতু আমি এই ইউজার থেকে লগ ইন করে এই সার্ভিসটি অর্ডার করেছি, তো এখান থেকে আইপিটা শো করছে, তারপরে কখন আমি ঢুকেছি এই টাইমটা শো করছে। তারপরে প্রোভাইডার কখন লগ ইন করেছে, কোন কোন প্রোভাইডার আপনার প্যানেলে লগ ইন করেছে, এটা এখান থেকে শো করবে। দেখতে পাচ্ছেন আরএস ফলো টেলিগ্রামে এরকম একটি সার্ভিস করছে, প্রাইস বাড়াইছে বা কমাইছে, এখানে এটা শো করছে। তারপর এটা হলো রিপোর্ট। রিপোর্টটা খুবই গুরুত্বপূর্ণ। এই রিপোর্টে আপনারা দেখতে পারবেন যে আপনি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলে টোটাল কত ডলার আপনি প্রফিট করেছেন, কত ডলার ইনকাম করেছেন, এখানে দেখতে পাচ্ছেন। এই যে এই মাসে যেহেতু আমি শুরু করেছি, তো এখানে দেখতে পাচ্ছেন এই মাসেরটা শো করছে 53 সেন্ট, 55 সেন্ট, 53 সেন্টের মতো লুট করেছে, 55 সেন্টের মতো লুট করেছে। আপনি 53 সেন্ট আপনার সেল খরচ হয়েছে, টোটাল $2 মতো প্রফিট এখানে পাওয়া গেছে। তারপরে পেমেন্ট টু আর্নিং, পেমেন্টের মাধ্যমে যদি আপনি আর্নিং করতে চান তাহলে এখান থেকে পাবেন। দেখতে পাচ্ছেন পেমেন্ট কিন্তু $10 করেছে টোটাল। তারপরে দেখতে পারবেন অর্ডার নাম্বার, আজকে টোটাল কতগুলো অর্ডার আইছে এগুলা যদি দেখেন তাহলে এখান থেকে দেখতে পারবেন। টোটাল এই যে এখানে দেখতে পাচ্ছেন 2টা অর্ডার আইছে। তারপরে এখান থেকে আরও অনেকগুলো অপশন আছে, এখান থেকে সার্ভিসের অপশন আছে, আপডেট, তারপর 25 সাল, তারপর 24 সাল, এগুলা সকল কিছু আপনি এখান থেকে দেখতে পারবেন। মানে প্যানেলের রিপোর্ট সম্পর্কে সকল কিছু দেখতে পারবেন। তারপরে হলো লাস্ট আপডেট, সার্ভিসে যেগুলো আপডেট আছে, যেগুলো চেঞ্জ হয় এগুলা এখান থেকে আপনি দেখতে পারবেন। এই যে 1 নাম্বার সার্ভিসটা কিছু চেঞ্জ হয়েছে, মিনিটের উপরে করা যায় না, এর জন্য আমি একটা একটা করে কাটে কাটে ভিডিও করতেছি। তারপরে এইখানে আমি থিমের সম্পর্কে বলবো, যে এখানে যে থিমগুলো পাওয়া যাবে আর এগুলা যেভাবে ডেভেলপিং করে থিমগুলো অ্যাড করা হয়েছে, এগুলা থিম আর কোথাও আপনি পাবেন না। আর এতগুলো থিম একসাথে একসাথে পাওয়া যায় না। হয় এই 2টা থিম আছে, বা এই 2টা থিম আছে, বা এই একটা থিম আছে, এই একটা থিম আছে, এরকম একটা একটা করে পাওয়া যায়, যেগুলো আপনি ম্যানুয়ালি $30, $40 দিয়ে কিনে থাকেন। এগুলো এখন একবার সবচেয়ে কম দামে আমরা দিচ্ছি। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন নিউ ইয়ার্স, ইটা মানে আপনার প্যানেলে এই যে দেখতে পাচ্ছেন এই যে ইটা ফুটতেছে, তারপর আকাশ থেকে পড়তেছে, এই যে কুয়াশা পড়তেছে, মেঘ পড়তেছে, এগুলো যেগুলো আছে এগুলো এখান থেকে চেঞ্জ করা যাবে। আমি চাইলে এখান থেকে যদি গিফটেরটা আপডেট করে দিই তাহলে এখান থেকে দেখতে পারবেন।
এই যে দেখতে পাচ্ছেন কি হচ্ছে, এখন আমি রিফ্রেশ করলাম, এখান থেকে এখন দেখতে পাচ্ছেন এই যে গিফটগুলো পড়তেছে, তারপরে আকাশ থেকে যে ইটা পড়তেছে এগুলো ফিউচার। আমি চাইলে এটা বন্ধ করে দিলাম, শুধু আমার এটাই পড়বে এরকম টাইমের মধ্যে। তারপরে গ্রিন লাইন, তারপর অনেক কিছু আছে এখানে অপশনাল, আপনি চাইলে এটা অ্যাড করে দিতে পারেন। আমি যে এটা সেট করে দিলাম, দেখেন এটা কি ফিউচার আসবে। এখানে দেখতে পাচ্ছেন এই যে দেখেন ফোঁটাগুলো কিন্তু ছোট ছোট আকারে আকাশ থেকে পড়ছে, দেখতে কিন্তু মানে আকাশ না উপরে থেকে পড়ছে আর কি, দেখতে কিন্তু সুন্দর দেখাচ্ছে। আমি চাইলে এটা অফ করে সেটাই দেখছি। লগইন পেজটা অ্যাড করলাম, এখানে কিছু দেখি চেঞ্জ হয় কিনা, তেমন কিছু চেঞ্জ খুঁজে পাচ্ছি না, মানে এটা টোটালি কাজ করে। লক আউট পেজে মনে কাজ করছে এটা। আচ্ছা, আমি লক আউট পেজটাই দেখাচ্ছি। তো আপনি এখান থেকে লক আউট করবো, লক আউট পেজে হ্যাঁ এটাতে অনেক কিছু আপডেট হয়েছে, এইগুলা ছোট হয়ে গেছে, তারপরে দেখতে একটু সুন্দর লাগছে। নির্দিষ্ট করে যে প্রথম যে স্ক্রিপ্টেরগুলো থিমগুলো আছে, প্রথম যে দুইটা থিম আছে ওই দুইটা থিমে এই অ্যানাউন্সমেন্টটা কাজ করে, আর কোনোটাতে কাজ করে না। সো এটা নিয়ে ঘাটাঘাটি না করলেও চলবে। এসইও সেটিং, আপনার এটা যে গুগলের র্যাঙ্কিংয়ে আছে কিভাবে বুঝবেন আপনি এটা কি র্যাঙ্ক করছে নাকি না করছে, এটা আপনি কীভাবে বুঝবেন? এটা বোঝার জন্য এখানে দেখতে পাচ্ছেন ভিআইপি প্যানেল আছে। আপনি তার যদি সাইটের নাম যদি এনএক্স ফলো হয়ে থাকে তাহলে আপনি এই যে এনএক্স follow.com দিবেন, follow.com দিয়ে তারপরে যে গুগলে টাইটেলে সর্বপ্রথম এনএক্স ফলো ভিআইপি প্যানেল ওয়ার্ল্ড বাদ বাহিরে এখানে সব কিছু দেওয়া আছে। এখানে চাইলে আপনি যে গুগল লগ ইটা আছে মানে শেয়ার করছেন কারোর কাছে, তো এখান থেকে লোগোটা মেটা লোগোটা এখানে অ্যাড করে দিতে পারবেন। তারপর ডিসক্রিপশন আরও অনেক কিছু লিখে দিতে পারবেন, এটা এখান থেকে এভাবে আপডেট করে দিবেন আর কি। তারপরে গাছ হলো ব্লগ, আপনি এখান থেকে ব্লগ বানাতে পারবেন, ব্লগ বানিয়ে আপনি আপনার প্যানেল দিতে পারবেন। তারপরে আছে মেনুতে কি কি থাকবে, মেনুতে থাকবে হলো এই যে লক আউট পেজে যে মেনুতে আছে সাইন ইন, সার্ভিস, অ্যাবাউট, ব্লগ, কন্ট্যাক্ট, সাইন আপ, এগুলো আছে। এগুলো কিন্তু এখান থেকে অ্যাড করা হয়েছে, আপনি চাইলে এখান থেকে ডিলিট করতে পারবেন, আবার এখান থেকে অ্যাড করতে পারবেন। তারপর এটা হলো ল্যাঙ্গুয়েজ, আপনি টোটাল প্যানেলে কতগুলো ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে চান সেটা এখান থেকে অ্যাড করতে পারবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ল্যাঙ্গুয়েজ, আপনি চাইলে এখান থেকে অ্যাড করতে পারবেন বা অফ করতে পারবেন। তারপর এটা দেখতে পাচ্ছেন যে হোয়াটসঅ্যাপ নাম্বার, তারপরে এগুলো সব কিছু অ্যাড করতে পারবেন। এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু প্যানেলে ঢোকার সাথে সাথে কিন্তু অনেক কিছু দেখতে পাচ্ছেন। তারপরেও আমি এইটা অটোমেটিকলি এখানে থাকে, আবার চাইলে আপনারা নিজস্বভাবে অ্যাড করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু লোগোগুলা কিন্তু অনেকগুলো 3D মডেলের লোগো আছে, এটা কিন্তু আপনার প্যানেলের ভিতরেই আছে, আপনারা শুধু এডিট করে এটা অ্যাড করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনি চাইলে এখানে শুধু প্যানেলের মধ্যে লোগো দিবেন বা আপডেট কোনো নিউজ জানাবেন যেটা ফটোর মাধ্যমে প্রকাশ করতে চাচ্ছেন, এই ফটোটা এখানে আপলোড করবেন। এটা আপনার একটা মেমোরি যেটা ইন্টারনেটে শো করবে, আপনি এখান থেকে একটা ফটো সিলেক্ট করে আপলোড করে দিবেন, একটা ফটো সিলেক্ট করে এখান থেকে আপলোড করে দিবেন, এখানে এটা লিঙ্কটা আপনারা পেয়ে যাবেন। লিঙ্কে কিন্তু অবশ্যই আপনার সাইটের নাম শো করবে। তো এখান থেকে যে আমি ধরেন এই ইউটিউবের এটা আমি করছি, দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন cheaprfollow.com, এটা কিন্তু আমার নামটা কিন্তু শো করছে। এটা দিয়ে যদি আমি যে কোনো লিঙ্ক শেয়ার করি, সো এটা কিন্তু লিঙ্কের নাম কিন্তু অবশ্যই আপনার কাছে শো করবে। তারপর এটা হলো সেটিংয়ে চলে যাব, সেটিংয়ে কি কি আছে এটা দেখানোর জন্য। তো সেটিংয়ে আসার পর এখানে দেখতে পাচ্ছেন সাইট লোগো আমি একটা দিয়েছি। তারপরে সাইট ফেভিকন, এটা থাকবে হলো এই যে এটা দেখতে পাচ্ছেন এই যে 5-এর ফেভিকনটা দেখাচ্ছে, এটা দেখাচ্ছে, এটার লোগো। আর লোগোটা হচ্ছে এই যে এটা যেটা এখানে শো করছে লোগো। তারপরে আপনি প্যানেলের নাম কি দিবেন, এই যে আমার কিন্তু এখানে প্যানেল নাম এটাও হয়ে আছে। তো আমি এখান থেকে যদি দেই যে এসএমএম প্যানেল দিয়ে যদি এটা এখানে সেভ করে দেই তাহলে কিন্তু আমার নামটা কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেছে, এসএমএম প্যানেল। এইটা হলো প্যানেলের নাম, আপনি এখানে যে চেঞ্জ করবেন এখানেও কিন্তু নামটা পরিবর্তন হবে যে এসএমএম প্যানেল এটা।
তারপরে আপনি যদি মেনটেন্স মোড অন করতে চান, যে আপনি সাইটে কিছু আপডেট নিয়ে আসতেছেন, তাহলে মেনটেন্স মোডটা অন করবেন। এখান থেকে এটা অ্যাক্টিভ করে দিয়ে নিচে এসে আপডেট টু সেটিং করে দিলেই কিন্তু আপনার প্যানেলটা মেনটেন্স মোডে চলে আসবে। আপনি কিছু আপডেট করলে এখানে মেনটেন্স মোডেই আপডেট হতে থাকবে, মানে ভিতরের কাজ আপনি ভিতরেই করলেন, পাবলিক আপনার সার্ভিসগুলো অর্ডার দিতে পারলো না। আর এটা আনঅ্যাক্টিভ করার জন্য ওইটাতে আনঅ্যাক্টিভে ক্লিক করে আপডেট করে দিবেন, তাহলে এটা আনঅ্যাক্টিভ হয়ে যাবে। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন প্যানেল কমেন্টমেন্ট, এটা কি, এটা যদি লিখে অন করেন তাহলে এটা গুগল আছে, গুগল থেকে গুগল কি লাগবে, মানে এখানে কি কি লাগবে এটাই কিন্তু উপরে সুন্দর করে ক্যাপচারে লেখা আছে। তারপর এটাই কি লাগবে এটা কিন্তু দিয়ে আপনি এটা অন করে দিতে পারবেন। আমি অন করছি না, অফই রাখছি। তারপরে ওয়ার্ডার সার্চিং, আপনি ওয়ার্ডার যদি কেউ সার্চ করে তাহলে উপরে থেকে সার্চ করতে পারবে। তারপরে আপনি সার্ভিসের ক্যাটাগরি কিভাবে রাখবেন, সার্ভিস আইডি, নাম, প্রাইস থাকবে। আবার যদি আপনি দেন সার্ভিস আইডি, নাম, প্রাইস, তারপরে প্রাইসের পরে পার প্রাইসে কত হাজারে কত এগুলো শো করবে, আর যেটা আছে ওটাই থাক। তারপরে হলো চেক বক্স, আপনার সব কিছু উপরে ঠিক আছে এগুলো চেক করার জন্য এটা থাকে, এগুলো যেভাবে আছে ওইগুলো এইভাবেই থাকুক। তারপরে এই সার্ভিস লিস্টটা কি আপনার এনিওয়ান, মানে বাইরে থেকে সবাই দেখতে পারবে, আর যারা অ্যাক্টিভ ফর ইউজার, অনলি ইউজার যারা আছে তারা দেখতে পারবে। তো আমি এটা অ্যাক্টিভ ফর ইউজার করে দিচ্ছি, এটা বাইরে থেকে প্যানেলের সমস্যা হবে না। মানে বাইরে থেকে নতুন যারা ইউজার আছে, যারা ইউজার অ্যাকাউন্ট খুলেছে তারা এই সার্ভিসগুলো দেখতে পারবে শুধু। যদি অন্য কোনো বাইরের থেকে মানে ইউজার খোলা হয় না, এরা যদি সার্ভিস দেখতে চায় তাহলে দেখতে পারবে না। এটা অবশ্যই বন্ধ করে রাখবেন, কারণ এটা প্যানেলের একটা সেফটি। তারপরে এখানে এভারেজ টাইমের একটা অপশন আছে, এটা এনেবল করা আছে, আমিও এনেবল করে রেখেছি। এটা এনেবলই থাকুক, বা আপনি চাইলে এটা এভারেজ টাইম এটা অফ করে দিতে পারেন, দিয়ে করে দিতে পারেন। তারপরে আপনি যদি হেডারে কিছু টেক্সট লিখতে পারেন বা ফুটারে কিছু লিখতে পারেন, বা আপনি যদি চান যে আপনার এটা ভেরিফাই করবেন, আপনার এই ডোমেনটা ভেরিফাই করবেন, এই সাইটটা ভেরিফাই করবেন, তো আপনি এখান থেকে যে চুজ ডকুমেন্ট, আপনি এই ডকুমেন্ট থেকে নামিয়ে টেক্সটাইল বা এইচটিএমএল ডকুমেন্ট নামিয়ে এখান থেকে আপলোড করে দিলেই আপনার ডকুমেন্টটি অ্যাড হয়ে যাবে। তারপর আপনি ভেরিফাই করে নিতে পারবেন আপনার এই প্যানেলটি। তারপরে প্রোভাইডারে চলে যাব না, প্রোভাইডার দেখাবো না। তারপরে পেমেন্ট গেটওয়ে অনেকগুলি আছে, পেমেন্ট গেটওয়ে দেখাবো না। তারপরে আপনার এটা যে সঙ্গে লগ ইন করা লাগে, লগ ইন করার সময় অবশ্যই একটি আইপি, মানে অ্যাডমিন প্যানেলে লগ ইন করার সময় অবশ্যই একটি আইপি লাগে। ওই আইপিটা নিয়ে এইখানে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সিকিউরিটি, এইখানে অপশনে এসে ওইখানে আইপিটা দিয়ে সাবমিট করে দিলে আইপিটা অ্যাড হয়ে যাবে, এই প্যানেলে আপনি লগ ইন করতে পারবেন। তারপরে এটা হলো টিকিট, তারপরে এটা হলো টিকিট সাপোর্ট। আপনারা আপনার প্যানেলের ফ্যাক অর্ডারটা বাড়াতে পারবেন। আপনার প্যানেলে টোটাল অর্ডার কত আছে এইখানে দেখতে পাচ্ছেন যে টোটাল অর্ডার 2 আছে। আপনি চাইলে এইখান থেকে টোটাল অর্ডার 5 করে দিতে পারবেন, বা 50,000 করে দিতে পারবেন, 5 লাখ করে দিতে পারবেন। আপনি এখান থেকে মনে যা চায় আপনি তাই দিতে পারবেন। এটা যদি রিনেবল করেন, মানে প্রতি অর্ডারে 5-6টা অর্ডারের পর হঠাৎ করেই 8-10টা অর্ডার বেড়ে যাবে, এটা এখানে এনেবল করে দিলে। আমি মনে করি না যে এটা এনেবল করা লাগবে। আমি এখান থেকে এটা দেখতে পাচ্ছেন 2টা অর্ডার আছে, আমি এটা 5টা অর্ডার বানিয়ে দিলাম। তো আমি এখানে রিপ্লেস করব, রিপ্লেস করে আপনাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন 2 থেকে এটা কিন্তু 5 হয়ে গেছে। আমার টোটাল সার্ভিস অ্যাক্টিভ আছে এটা এখানে শো করছে। তারপর আমি কতক্ষণ সাপোর্ট দিচ্ছি এটা এখানে শো করছে। আর এটা ফ্যাক্ট এটা মানে মনে করেন পাবলিককে বোঝানোর জন্য যে 10,000 ইউজার এখানে আসছে। আপনার রিয়েল ইউজার কত আছে এটা কিন্তু আপনি অ্যাডমিন প্যানেল জন্যই দেখতে পারবেন। এটা হলো ফ্যাকেরই। তারপর হলো ফিডব্যাক, আপনার যদি কোনো সমস্যা হয় তাহলে আপনি এখান থেকে ফিডব্যাক দিলে অবশ্যই এই মেসেজটা আমাদের কাছে চলে আসবে, যে বাগের কোনো রিপোর্ট যদি থাকে তাহলে আপনি বাগ রিপোর্ট দিতে পারবেন, সাজেশন করতে পারবেন, তারপরে কমপ্লিট দিতে পারবেন, অর্ডার দিতে পারবেন। তারপরে ইউআর শেয়ার এগুলা, এটা কিন্তু এখানে দিলে কিন্তু অবশ্যই আমাদের এখানে চলে আসবে। এখানে ডার্ক মোডে যদি ক্লিক করেন তাহলে এই মোডটা কিন্তু ডার্ক হয়ে যাবে। তারপরে এইটাতে আবার যদি ক্লিক করেন তাহলে কিন্তু এটা আগের কালার ফিরে আসবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে ম্যানেজার, এই ম্যানেজারে ক্লিক করবেন। ম্যানেজারে ক্লিক করার পর আপনার অ্যাডমিন প্যানেলটা যদি কেউ দেখতে চায় তাহলে আপনি কি করবেন, তাহলে এই জায়গার জন্য অ্যাড অ্যাডমিনে ক্লিক করবেন। তারপরে তার নাম দিবেন, ধরেন আমি তার নাম দিলাম একে নাম দিলাম। তারপরে একের একটা দিলাম, একে
মানে তার একটা তার একটা জিমেল দিবেন, যে জিমেল দিয়ে ও এখানে করতে পারবে। তারপরে তার একটা ইউজার নেম দিব, যে ইউজার নেমটা দিলাম ধরেন ফলো ফলো দিয়ে ইউজার নেম দিলাম। এই ইউজার নেম সিলেক্ট করে ব্যবহার করে লগ ইন করতে পারবে। তারপরে এখানে আমি একটা পাসওয়ার্ড দিলাম, ধরেন এখানে পাসওয়ার্ডটাই আমি পাসওয়ার্ড দিলাম 2বার। তারপরে এখান থেকে একটি ফোন নাম্বার দিলাম, ধরেন একের এই ফোন নাম্বারটা এটা। তারপরে তাকে কি কি পারমিশন দিবেন, অ্যাডমিন অ্যাক্সেস, যদি আপনি সকল পারমিশন দিতে চান তাহলে আপনি সকল পারমিশন দিতে পারবেন। আপনি যদি চান যে আমি কিছু সার্ভিস সার্ভিসগুলো দেখাবো তাকে, তাহলে এই সার্ভিসে ক্লিক করতে পারবেন। তারপরে প্রোভাইডার, যে প্রোভাইডার দেখাবেন প্রোভাইডার লগ ইন, তারপর ব্রডকাস্ট, তারপরে রিপোর্ট, এগুলা বাছাই করে আপনি দিতে পারবেন। তারপরে থিম দেখাইতে পারবেন, যে থিম কতগুলো আছে। তারপরে আপনি দেখাইতে পারবেন যে সেটিংয়ে দেখাইতে পারবেন, সেটিংয়ে ঢুকতে পারবে সে। তারপরে ম্যানেজার ঢুকতে পারবে, আপলোড করতে পারবে কিছু। তারপরে পেজ দিতে পারবে, দেখতে পারবে। তারপরে ধরেন ওয়ার্ডারগুলো দেখতে পারবে, তার ওয়ার্ডারটা কতগুলা কীভাবে আছে। তারপরে রিফিল, তারপরে টেক্সট, সাবস্ক্রিপশন, এগুলা অ্যাড করতে পারবে। এই অ্যাড দিয়ে দিলাম, যে এই কয়টা আমি অ্যাড করলাম। এখানে টোটাল কি বলছে, মোট 5 অক্ষরের নাম দিতে বলছে। ধরেন আমি আকরাম দিলাম, আকরাম দিয়ে 5 অক্ষরে একটা নাম দিলাম। এখন অ্যাড করে দেখি, দেখে পাচ্ছেন এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এইখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্টাফ অ্যাড হয়েছে। তো উনি আমার এখানে লগ ইন করতে পারবে, এই ফলো ইউজার নেম দিবে আর একটি পাসওয়ার্ড দিয়ে আপনি এখানে লগ ইন করতে পারবেন। পরবর্তীতে যদি আপনার মনে হয় যে হ্যাঁ ওকে এই প্যানেলে ঢোকার কোনো পারমিশন দিচ্ছি না, তাহলে আপনি এখান থেকে ডিলেটে ক্লিক করে আপনার এই স্টাফটা ডিলিট করে দিতে পারবেন। ভিডিও সম্পূর্ণ শেষ।